এক বড় না দুই বড়, হাসিনা আপার ডর বড়। এমনই ডর পয়দা করতে পারেন যা ছিল দুর্ভেদ্য। সে নজির আমরা দেখেছি, আয়নাঘর থেকে শুরু করে হারুন সাহেবের ভাতের হোটেল পর্যন্ত, কিংবা হোটেলের পতিতালয় থেকে শুরু করে নামাজ পড়া অবস্থায় ইমাম সাহেবের তাকবীরের ধ্বনিতেও। কথায় আছে, সহ্যেরও সীমা থাকে আর পাপেরও শেষ হয়, তবে তার মূল্য কত? 1400 তাজা প্রাণ। বলছি ফ্যাসিস্ট হাসিনার কুকীর্তি নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের কথা। জাতিসংঘের প্রতিবেদনে যেসব তথ্য বেরিয়ে এসেছে তা শুনলে আপনি রীতিমতো আঁতকে উঠবেন। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশে 1400 জন মানুষকে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল ও প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছেন। এই ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহার করে থাকে। বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হন, কেউ কেউ স্থায়ীভাবে আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। এই প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার অপকর্মের আরও ভয়াবহ সব তথ্য। প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও র্যাবের তথ্য অনুযায়ী 11,700 জনের বেশি মানুষকে গ্রেপ্তার ও আটক করা হয়েছিল শুধু জুলাই মাসেই। একই সাথে শিশুদের প্রতি একটুও সদয় ছিল না এই ফ্যাসিস্ট সরকারের। অভ্যুত্থানে নিহতদের মধ্যে প্রায় 12 থেকে 13% শিশু বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। শুধু তাই নয়, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের টার্গেট করে হত্যা করেছে, আবার ইচ্ছাকৃতভাবে পঙ্গুও করেছে, এমনটাই উঠে আসে প্রতিবেদনে। নির্বিচার গ্রেফতার, অমানবিক আটক, নির্যাতন ও অন্যান্য ধরনের নিপীড়ন তো ছিলই। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, নির্যাতন ও অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, একই সাথে ঘটনাগুলোতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিলেন বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়। গা শিউরে ওঠার মতো তথ্য হলো, বাংলাদেশ পুলিশ, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সরাসরি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যাদের মধ্যে 95 জনের নাম এবং তাদের ভূমিকাও উঠে আসে প্রতিবেদনটিতে, যারা সহিংস হামলায় ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহ করেছিল। সেই অস্ত্র ব্যবহারকারীদের নামও প্রকাশ করা হয়। তাদের মধ্যে 10 জন তৎকালীন সংসদ সদস্য, 14 জন স্থানীয় আওয়ামী লীগ নেতা, 16 জন যুবলীগ, 16 জন ছাত্রলীগ নেতা এবং পুলিশ সদস্য ছিলেন 7 জন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য থেকে জানা যায়, এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করার নির্দেশ দেন। এখন প্রশ্ন হলো, এই প্রতিবেদনের কার্যকারিতা কি? ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার প্রক্রিয়া শুরু করতে প্রয়োজন রেফারেন্স ও দালিলিক প্রমাণ। সেই প্রমাণ ইতোমধ্যেই জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই পাওয়া গেছে।
এখন দেখার বিষয় হলো বর্তমান সরকার শেখ হাসিনার বিচার করতে পারেন কিনা। নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।